নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ছেনার কোপ্তা। তার জন্য নিতে হবে আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, তারপর তোমার কাজু কিশমিশ আর পোস্ত, চারমগজ আলাদা করে বাটা, আর একটা গোটা টমেটো। প্রথমে বাটির মধ্যে ছেনাটাকে নিয়েছি, ছেনাটাকে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটা নেওয়ার পরে সেটাকে মিশিয়ে তার মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি। নুন চিনি দেওয়ার পরে সেটাকে অল্প অল্প করে ময়দা মাখিয়ে সেটা একটা সেটা একটা আটার মতো মেখে দিয়েছি। মাখা হয়েছে। মাখার পরে এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। কড়াতে তেল বসিয়ে সেই লোগুলিকে সেই ছোট্ট ছোট্ট আমার কাছে বেশি তো ইয়ে ছিল না, আমার কাছে বেশি ছানা ছিল না। দোকানে একটু দুধ বেশি ছিল, সেই থেকে বর বললো যে আজকে বাবা অসুস্থ, তো সেই জন্য বললো যে ওই দুধটা বেঁচে গেছে, তো সেই জন্য দুধটা ঘরে নিয়ে এসছে। তো দুধটা থেকে আমি ছেনে হয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে ওই লোগুলো আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা গোল গোল ডো বানিয়ে নিলাম। ডো বানানোর পরে সেগুলো চেপটে দিয়েছি। বানিয়ে নি। তো এই যে বানিয়ে চেপটে দিয়েছি, আর সেগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ, গরম তেলের মধ্যে ভাজা হতে লাগলো। উন্নতি করা যায় না। এপিট ওপিট একটু নরম করে একটু করে এমনভাবে তোমরা বানাবে, এটা ছানাটা একটু হাত দিয়ে ডলে নেবে। হ্যাঁ, তারপর ওগুলো ভাজা হচ্ছে। এই দিক দিয়ে ভাজলাম। খুব শক্ত যেন না হয়ে যায়। মোটামুটি, হ্যাঁ, আমার কাছে বেশি ছিল না, তো সেই জন্য মোটামুটি 6টা হয়েছে। 6টা এরকম গোল গোল চ্যাপটা আমি করে নিয়েছি, বেশি করিনি। তো মেয়েরা মাছের ডিম খাবে, ওরা ছানা কোপ্তা খাবে না, আমি আর বর খাবো। তো আজ পোস্ত বানিয়েছি, আজ তো নিরামিষ। ডাল করেছি, পটল ভাজা, আম, এগুলো সবই আছে, কিন্তু ভাবলাম একটু ছানা রয়েছে যখন ছানা কোপ্তাটাই বানাই। তারপর ওগুলো ভেজে তুলে নিলাম। ভাজা পরে কড়াইয়ের মধ্যে দিলাম দারচিনি, গোটা জিরে, আর একটা ছোটো এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, দেওয়া হলো। কড়াইয়ে দিয়ে দিলাম। এবার সেটা গরম হবে আস্তে আস্তে। আজ অনেক দেরি হয়ে গেছে জানো তো, এত কাজ। আজ তো প্রথম রোদ দিল, 3-4 দিন রোদই দেয়নি। সেই জন্য জামা কাপড় তোলা মেলার অনেক আজকে ঝামেলা ছিল। হ্যাঁ, সেটাই বরকে বলি। তারপর ওটা একটু গরম, মশলাটা একটু হয়ে গেল, তেলটা এলো, তারপর দিয়ে দিলাম আদা লঙ্কা বাটাটা তেলের মধ্যে ভালো করে দিয়ে নাড়তে লাগলাম। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা যাচ্ছে, আদার কাঁচা গন্ধটা, ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভালো করে করে নিলাম। ভালো করে তারপরে এর মধ্যেও আমি দিয়ে দেবো অল্প নুন। হ্যাঁ, যেহেতু আমরা দিয়েছি, আগে নুন দিয়েছি ওই মশলাটার মধ্যে, ওই ছানাটার মধ্যে, ছানা মাখার সময়, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দেবে। নুন দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে মাখা হলো। এরপর দিলাম হলুদ। তারপরে যেহেতু ছানা আছে, তো জিনিসটা খেতে ভালো লাগবে, তোমরা যদি একটু চিনি দাও তো জিনিসটা ভালো লাগবে। চিনিও দিয়ে দিলাম একটুখানি। তারপরে দিলাম ওই টমেটো বাটাটা, এটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা লঙ্কা তোমাদেরকে বলেছি যে একটি লঙ্কা আমি দিই, সেই লঙ্কাটা আমি তুলে নিই, যেহেতু এরা কেউ লঙ্কা খায় না। যাই হোক, তারপরে একটু মাখা হবে, যখন একটু তেলটা ছেড়ে আসবে, গরম হোক, একটু খুন্তি দিয়ে নেড়ে দেবে। তেলটা যতক্ষণ না ছাড়ছে, এই যে কাঁচা আদার গন্ধ, টমেটোর গন্ধ, এগুলো থাকবে তো, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ। অনেকে কাজু দেয়, শুধু কাজু, কিন্তু আমি কাজুর সঙ্গে একটু কিশমিশও দিলাম, তাহলে একটু মিষ্টি হবে, ফ্লেভারটাও অন্য হবে।
আর পোস্ত দিয়েছি, অল্প কাজু দিয়েছি ওই বাটাটার মধ্যে, একটু কিশমিশও দিয়েছি। এবার একটু এটা এলো, তেলটা একটু এটা মশলার গন্ধটা চলে গেল, বোঝা গেল তেলটা চলে এসছে। তখন দিতে হবে ওই কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা। আর দিয়ে ভালো করে নাড়ো, ওটাও ভালো করে একটু। এই সময় ইয়েটা তোমার গ্যাসের স্টিমটা একদম লোয়ে রাখবে, গ্যাসের ইয়েটা একদম কমে রাখবে। একটু ফোটার পরে একটু ফুটে ফুটে এলো, একটু হয়ে এলো, আরও একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা আমার ঘরে সবাই পছন্দ করে। জানি না তোমাদের বাড়িতে কে কেমন চিনি খায়। চিনিটা আমার বাড়িতে সবাই পছন্দ করে। এরপর ওই ছোটো ছোটো এগুলো করেছিলাম, ছেনার ডোগুলো বানিয়েছিলাম, যেগুলো বড়ার মতো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম ওই রান্নাটার মধ্যে। হালকা গ্যাসের মধ্যে, কিন্তু হালকা, একদম লো গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে। বাবা গ্যাসটা বন্ধ করে দে। ফুটতে থাক। সেটাই বড়বাবুকে বলি যে এত রান্নার পরেও শুনতে হবে কি, যেটা ভালো হয়নি ওটা ভালো হয়নি, যেটা ভালো হবে সেটা খেয়ে নেবে, আর যেটা ভালো হবে না সেটা কোনদিন বলবে না। জিজ্ঞেস করি যে হ্যাঁ গো ভালো হয়েছে, সেটাই আমি বলি ওকে যে হ্যাঁ খেলে হবে, কষ্ট আছে। ফুটে গেল, এরপর ওর মধ্যে হালকা 1 চিমটে গরম মশলা দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ওর মধ্যে। ফুটতে থাকলো, বাস। দেখো পুরো একদম রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর হয়েছে, পুরো রসটা ভেতরে ঢুকে গেছে, আর জিনিসটাও পুরো মাখো মাখো হয়েছে। 1 প্লেট ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। সামান্য গরম মশলা দেওয়া হয়েছে, যা ভিডিওর কারণে তো ইয়েতে এডিট করার সময় বুঝতে পারি, তাই তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো গরম মশলাটা আমি একটু দেরি করেই দিয়েছি, যেন নামাবার আগে যেন ইয়েটা গন্ধটা যেন থেকে যায়, গন্ধটা থাকলে খুব সুন্দর লাগে। এই যে রেডি হয়ে গেছে ছেনার কোপ্তা।